হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বৃন্দাবনটা দর্শন করেছিলাম, তারপর বৃন্দাবন থেকেই কিন্তু চলে এসেছিলাম মথুরাতে। আর এখন কিন্তু সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি মথুরার দর্শনীয় স্থানগুলো দর্শন করার জন্য। আর আজকেই আমরা ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে। আমাদের হাতের টাইমটা ছিল খুবই কম, তাই ভেবেছিলাম যে কটা স্থান আমরা দেখতে পারি এই টাইমের মধ্যে সে কটা আমরা দেখে আসবো, কারণ বেশি তো টাইম নেই আর সব কটা স্থান আমরা ঘুরেও দেখতে পারবো না। তো আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান, আর যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখান থেকেই আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এখান থেকে পায়ে হেঁটে কিছুটা দূর গেলেই কিন্তু পড়বে মেন দুয়ারটা। আর এখানে কিন্তু 500 বছর আগে কংসের কারাগার ছিল, আর এই কারাগারেই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দিরের ভিতরে যাওয়ার আগে সব জিনিস কিন্তু জমা দিয়ে যেতে হবে। এখানে ফোন অ্যালাউ নেই, বাইরের সব জমা দিয়ে এই বড় প্রবেশ দ্বার দিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দ্বারকাধীশ মন্দির দর্শনের উদ্দেশ্যে। যমুনা নদীর তীরেই কিন্তু এই দ্বারকাধীশ মন্দির রয়েছে। মথুরায় সব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধিকাজি কিন্তু বিরাজমান থাকেন, কিন্তু দ্বারকাধীশ মন্দিরে শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণীজি বিরাজমান আছেন। দ্বারকাধীশ মন্দির থেকে 5 মিনিট দূরেই বিশ্রামঘাট উপস্থিত। মানা যায় ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, এই জন্য এই জায়গাকে বিশ্রামঘাট নামে জানা যায়। সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মথুরায় দুটো মন্দির দর্শন করতে। তো তোমরা দেখতেই পেয়েছো, তো ওই দুটো মন্দিরই আমরা দর্শন করেছি, কারণ বেশি আর করতে পারিনি। তো ওই দুটো মন্দিরই দর্শন করেছি, আর বেশি মন্দির দর্শন করতে পারিনি কারণ আমাদের হাতে একদমই সময় নেই, আমাদের ট্রেন আছে। তো সেই হিসাবে দুটো মন্দির, তারপরে বিশ্রামঘাট, এইগুলোই দর্শন করে রুমে চলে এসেছি। এখন রওনা দেব হলো দিল্লির উদ্দেশ্যে। এখান থেকে মথুরা থেকে দিল্লি যেতে 2 ঘন্টা টাইম লাগে। বিকালবেলায় আমার আবার ট্রেন আছে 4টের সময় দিল্লি থেকে কলকাতার। তো ওই জন্যই এখান থেকে যত তাড়াতাড়ি পারা যায় ওইখানে পৌঁছানোটা খুবই দরকার, কারণ এখান থেকে অনেকটা সমস্যা ট্রেনের। তো ওই জন্য এখান থেকে এখনই আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে 10:30 মতো। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ব। আর বৃন্দাবন মানে আমাদের হাতে একদমই সময় কম ছিল, যার জন্য সেইভাবে ঘুরে উঠতে পারিনি। বাট যেটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি। খুবই ভালো, খুবই শান্তির একটা জায়গা, যেখানে আসলে মনটা একদম শান্তিতে ভরে উঠবে, এরকমই একটা জায়গা এটা। আর খুবই ভালো লাগলো। যে কটা মন্দির দর্শন করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক। বৃন্দাবন, মথুরা, এটাতে যে আসতে পেরেছি, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আসতে পেরেছি, অনেকটাই ভালো লাগলো দর্শন করতে পেরে। তো চলো এখন যাই দিল্লির উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন আছে। তো চলো।
কিছু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের জন্য। আর এখন মথুরা স্টেশনে চলে এসেছি। মথুরা স্টেশন থেকে এখন আমরা যাব দিল্লিতে। দিল্লি থেকে ওখান থেকে আমার ট্রেন আছে শিয়ালদার জন্য। আর আমার হাজব্যান্ড চলে যাবে আহমেদাবাদ। ও ফ্লাইটে যাবে, কারণ ওর দিনে দিনই পৌঁছানোর দরকার, ওই জন্য ও ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিল। আর আমি এখান থেকে যাব হলো ট্রেনে শিয়ালদা। তো এই যে এই টাইমটা খুবই খুবই কষ্টকর, মানে দুজনের রাস্তা এখন আলাদা হতে চলেছে আমাদের। আর কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল এই টাইমটা এখানেই থেমে যাক আর টাইমটা অনেকটা পিছিয়ে যাক, যে দুজনে আরও অনেক টাইম কাটাতে পারি একসাথে, কিন্তু সেটা হওয়া ছিল না। প্রচণ্ড মন খারাপ করছিল। তো ওকে আমি সবসময় আমার মুখে স্মাইলটাই দেখাই, আমি কখনো আমার কষ্টটা আমি ওকে দেখাতে চাই না, বিশেষ করে যাওয়ার সময়, কারণ আমার প্রচণ্ড খারাপ লাগে এটা ভেবে যে ও কষ্ট পাবে। আর এদিকে দেখো আমার ট্রেন চলে এসেছিল, আর এই ট্রেনেই করেই চলে যাব। এই ট্রেনটা যখন ঢুকছিল আমার আরও বেশি খারাপ লাগছিল যে আর কিছুক্ষণ পরেই দুজনের থেকে আলাদা হতে চলেছি। আজকের এই ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।